এই ছেলে, তোমার সাহস তো কম না, তুমি আমার জায়গায় এসে আমার সামনে হাসতেছো। হিংসা, তোমার কি হয়েছে? তুমি এভাবে হাসতেছো কেন? চলো চলো এখান থেকে, নাহলে আমাদের খবর আছে। আরে রাখে তোমার খবর। ভিডিওর টাইটেল দেখে হয়তো বুঝতে পারছেন আজকে আমরা কোন টপিক নিয়ে আলোচনা করব। সো বন্ধুরা, আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে কার্টুন ভিডিও তৈরি করবেন। তার আগে আমরা যদি বলি আমরা কার্টুন কেন তৈরি করব, সেক্ষেত্রে আমরা যদি ইউটিউবে গিয়ে সার্চ করি কার্টুন, তাহলে হয়তোবা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের কার্টুন এসে পড়ছে। অন্যান্য ভিডিওর চেয়ে কার্টুন ভিডিওগুলো খুব বেশি চলে এবং খুব বেশি দেখে। সেক্ষেত্রে আমরা কিভাবে সুন্দরভাবে প্রফেশনালভাবে কার্টুন ভিডিও তৈরি করব, সেই টপিক নিয়ে আমি আজকে কথা বলবো বা আপনাদেরকে একটা কার্টুন তৈরি করে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমাদের কার্টুন তৈরি করার জন্য কিছু অ্যাপস লাগবে। সেক্ষেত্রে আমরা প্লে স্টোরে যাব এবং সেখান থেকে ডাউনলোড করব টুইনক্রাফট। আমার ফোনে অলরেডি এটা ডাউনলোড করা আছে। আপনাদের যদি ডাউনলোড করা না থাকে সেক্ষেত্রে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। অ্যাপসটি ওপেন করার পর আপনার এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। সেখান থেকে আপনি এখানে প্রোফাইলে ট্যাপ দেবেন। কার্টুন তৈরি করার পরে আমাদের যদি ভিডিওটি সেভ করতে হয় তাহলে অবশ্যই আমাদের গুগল অথবা ফেসবুক দিয়ে এটাকে লগ ইন করতে হবে। সেক্ষেত্রে আমি ফেসবুক দিয়ে লগ ইন করে নিলাম। তারপর দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস সামনে আসবে। আমি যে কোনো একটা নিকনেম দিয়ে দিচ্ছি। তার আগে একটা কথা বলে রাখি, এখানে নাম বা নিকনেম দেওয়ার পরে যে কোনো সংখ্যা দিয়ে দিতে হবে, না হলে এটা কিন্তু সাবমিট হবে না। তারপর কন্টিনিউতে দেব। দেখতে পাচ্ছেন আমার ফেসবুক দিয়ে এটা লগ ইন হয়ে গিয়েছে। তারপর আমরা প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে আমরা ভিডিওতে যাব। তারপর এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিলাম। সেক্ষেত্রে একটু ডাউনলোড হওয়ার জন্য একটু সময় নেবে। তারপর আমি নেক্সটে ট্যাপ দেব। এখান থেকে আমি ক্যারেক্টার সিলেক্ট করে নেব। আপনার যত ইচ্ছা তত ক্যারেক্টার সিলেক্ট করে নিতে পারেন। প্রথমত একটু ডাউনলোড করার জন্য সময় লাগে। আমি যে কোনো 3টা ক্যারেক্টার সিলেক্ট করে নিলাম। তারপর আমি নেক্সট ট্যাপ দেব। এখন আপনারা দেখতে পাচ্ছেন ছবির পাশে 3টা আইকনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ছবিটি এদিক সেদিক ঘুরছে। এখানে বিভিন্ন ধরনের কাজ রয়েছে। আমি সংক্ষিপ্তভাবে কিছু দেখানোর চেষ্টা করব। আপনারা অ্যাপসে ঢুকে কিছু ঘাটাঘাটি করলে আপনারা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবেন আশা করি। প্রথমে স্ক্রিনে যে ভিডিওটা দেখেছেন সেই ভিডিওটাই আমি ক্রিয়েট করে এখানে দেখাচ্ছি। প্রথমে আমরা এই ছবিটাকে এটা দিয়ে এদিক সেদিক করে সেট করে নেব। সেক্ষেত্রে ছবিতে ক্লিক করব এবং এখানে দেখা যাচ্ছে অ্যাডজাস্ট, এটাতে দিয়ে আমরা ছবিটাকে ছোট বড় সাইজ করে নিতে পারবো। আমি এই সাইজটা রাখতে চাচ্ছি। তারপর এটাকে আমি একটু পজিশন মতন বসিয়ে নিই এবং এটাকে সাইজটা একটু ছোট করে নিই। এবং এটাকেও আমি পজিশন মতন বসিয়ে নিচ্ছি এবং সাইজটাকে একটু ছোট করে নিচ্ছি। তারপর আমরা কিছু ভয়েস অ্যাড করব। সেক্ষেত্রে উপরে দেখতে পাচ্ছেন 3 জনের 3টা আইকন আছে। তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে নেক্সট ফ্রেম। এখানে আমরা ক্লিক করলে আমাদের ফ্রেম নতুন নতুন ফ্রেম আসবে। সেক্ষেত্রে আমি দেখাচ্ছি। প্রথমত আমি এটাকে একটু হাসাবো এবং কিছু ভয়েস দেব। এটাকে হাসাবো এবং কিছু ভয়েস দেব। আমি এবং এটাকে হাসাবো এবং হাসানোর জন্য এখানে আমি হাসির ইফেক্ট ইউজ করব।
এখন আমরা মেয়েটার একটা এক্সপ্রেশন চেঞ্জ করব। সেক্ষেত্রে আমরা প্রথমে ছবিতে টেপ দেব। এখান থেকে আমরা সিলেক্ট করব শক। এখন দেখতে পাচ্ছেন মেয়েটা ছেলেটার হাসি দেখে একটু শক হয়ে গেছে। দেন কি কারণে হাসতেছে? এখন আমরা মেয়েটাকে একটা কথা বলাবো। সেক্ষেত্রে আমরা এখানে একটা নেক্সট ফ্রেম অ্যাড করতে হবে। নেক্সট ফ্রেম যদি অ্যাড না করি, কথাগুলো একসাথে মিক্সড হয়ে যাবে এবং কথাগুলো বোঝা যাবে না। সেক্ষেত্রে একটা নেক্সট ফ্রেম অ্যাড করব। এখন আমরা মেয়েটার দিকে ট্যাপ দেব। এখান থেকে আমরা ভয়েস দেব। এই তুমি হাসছো কেন? এখন যদি আমি ভিডিওটা একটু প্লে করি, এখান থেকে দেখতে পাবো এই তুমি হাসছো কেন? জাস্ট আমরা আবার যদি কথা বলার চেষ্টা করি, সেক্ষেত্রে আবার একটা নেক্সট ফ্রেম অ্যাড করতে হবে। এখন যদি আমি প্লে করি, তাহলে দেখতে পাবেন এই তুমি হাসছো কেন? এই হাসার কারণে আমাদের বিপদ হতে পারে, চুপ করো। এখন আমি আবার ছেলেটাকে দিয়ে কথা বলাবো এবং একটা নেক্সট ফ্রেম অ্যাড করে নিতে হবে। যখনই কথা বলবো তখনই একটা নেক্সট ফ্রেম অ্যাড করব। এখন আমি এখানে ট্যাপ দেব। এবার আমরা এই লোকটাকে দিয়ে কথা বলবো। তার জন্য আমাদের একটা নেক্সট ফ্রেম অ্যাড করতে হবে এবং এখানে ক্লিক করতে হবে। আমরা যাকে দিয়ে কথা বলাই তার উপরের তার ভয়েসটাই সিলেক্ট করব। ক্ষেত্রে আমি এই লোকটার একটা এক্সপ্রেশন দিয়ে দিই, এংরি এক্সপ্রেশন। দেখতে পাচ্ছেন মুখে একটা এক্সপ্রেশন এসেছে। এখন আমরা ভয়েস দিব। এই তুমি হাসছো কেন? এই হাসার কারণে আমাদের বিপদ হতে পারে, চুপ করো। আরে দূর রাখো, আমাদের ইচ্ছা আমরা হাসবো, তাতে তার কি? এই তোর এত বড় সাহস, আমার জায়গায় এসে আমার সামনে হাসতেছিস? তোর এখনই শব্দ আমি ভেঙে দেবো। এই তুমি হাসছো কেন? এই হাসার কারণে আমাদের বিপদ হতে পারে, চুপ করো। আরে দূর রাখো, আমাদের ইচ্ছা আমরা হাসবো, তাতে তার কি? এই তোর এত বড় সাহস, আমার জায়গায় এসে আমার সামনে হাসতেছিস? তোর এখনই শব্দ আমি ভেঙে দেবো। আমি জাস্ট ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে সামনে দেখানোর চেষ্টা করছি, যাতে আপনারা অল্প সময়ে বুঝতে পারেন। এখানে আপনি বিভিন্ন ধরনের এক্সপ্রেশন চেঞ্জ করতে পারবেন। সেক্ষেত্রে এই ছেলেটা যদি আমি এক্সপ্রেশন চেঞ্জ করতে যাই, দেখতে পাচ্ছেন এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে গেছে এবং এখানে আপনি বিভিন্ন ধরনের ইচ্ছে মতো আপনি যে কোনো পজিশন নিতে পারবেন। যেমন হাত উঠিয়ে দেখতে পারবেন এখানে মারার একটা অবস্থানে নিয়ে এসেছে। এটার মুখ অন্যরকম হয়ে গিয়েছে, যেন মারলে যেরকম হয়। দেখতে পাচ্ছেন মারার একটা পজিশন হয়ে গেছে এবং মনে হচ্ছে ছেলেটাকে মেরেছে। এভাবে আপনি এই হাতও নিতে পারেন, যত ইচ্ছা আপনাকে যেভাবে ইচ্ছা আপনি সাজিয়ে নিতে পারেন। এখন এমন বোঝা যাচ্ছে ছেলেটাকে মেরেছে এবং মেয়েটা অবাক হয়ে তাকিয়ে আছে। এই তুমি হাসছো কেন? এই হাসার কারণে আমাদের বিপদ হতে পারে, চুপ করো। আরে দূর রাখো, আমাদের ইচ্ছা আমরা হাসবো, তাতে তার কি? এই তোর এত বড় সাহস, আমার জায়গায় এসে আমার সামনে হাসতেছিস? তোর এখনই শব্দ আমি ভেঙে দেবো। তো বন্ধুরা, তো এভাবে ভিডিও করার পর আপনি যদি ভিডিওটা গ্যালারিতে সেভ করতে চান, সেক্ষেত্রে আপনাকে এখানে এক্সপোর্টে ক্লিক করতে হবে। আমি ফোনটা একটু ঘুরিয়ে নিচ্ছি। এখন এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি মেমোরিতে বা ডিভাইসে সেভ করতে চান, এখানে একটা যে কোনো একটা নাম দিয়ে আপনি এটাকে সেভ করে রেখে দিলেন। তো আমি একটা যে কোনো একটা নাম দিয়ে দিলাম। তারপর যদি এক্সপোর্টে দেন, এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ওয়াটারমার্ক।
ভিডিওটা শেষে দেখবেন ছোট্ট একটা ওয়াটারমার্ক থাকবে। এই ওয়াটারমার্কটা আপনি এইভাবে সরাতে পারবেন না। আপনি যদি চান পরবর্তীতে আমি সেই ভিডিওটা দিয়ে দেব, এবং কিভাবে আপনি ওয়াটারমার্ক ছাড়া ভিডিওটি ডাউনলোড করবেন সেটা আমি দেখাবো। সেক্ষেত্রে এখন যদি আপনি ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে রিমুভ ওয়াটারমার্ক দিলে দেখা যাচ্ছে এখানে আপনাকে কিনতে হবে। কিন্তু সেটা আমরা না করে আমরা অন্যভাবে অন্য প্রসেসে দেখানোর চেষ্টা করব। তো সেক্ষেত্রে ভিডিওটা আমি এখন এক্সপোর্টে দেব। দেখতে পাচ্ছেন ভিডিওটা সেভ হচ্ছে, আপনি অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন ভিডিওটা সেভ হয়ে গেছে। এখন সেভ টু গ্যালারিতে দিলেই এটা গ্যালারিতে চলে যাবে। তো বন্ধুরা, এইভাবে আপনি আপনার ভিডিওকে সুন্দরভাবে আপনি এডিট করতে পারবেন একটু সময় নিয়ে। আমি আপনাদেরকে জাস্ট শর্ট সময়ে কিছু প্রসেস দেখালাম যে এইভাবে ভিডিওগুলো ক্রিয়েট করতে হয়, এভাবে ভিডিওগুলো ক্রিয়েট করতে হয়। পরবর্তীতে আমি চেষ্টা করব কিভাবে একটা সম্পূর্ণ ভিডিও এডিট করতে হয় এবং খুঁটিনাটি সব কিছু দেখানোর চেষ্টা করব। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে দেবেন।